গরম গরম ভাতে সর্ষে চিংড়ি পটল বাটা, সাথে আর কি চাই। হ্যালো এভরিওয়ান, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কি বানাতে চলেছি। সবার প্রথমে পটল, 2 কোয়া রসুন, পেঁয়াজ, লঙ্কার সর্ষে দিয়ে একটা পেস্ট বানাতে হবে। যাদের বাড়িতে শিল আছে তারা শিল নোড়াই বানাবেন, আরও টেস্ট হবে। কাঁচা চিংড়ি পেস্ট করব না, তাই চিংড়ি মাছগুলোকে আগের থেকে একটু ভেজে নিতে হবে। তারপর ভাজা চিংড়ি, আরও কিছু রসুন কোয়া, পেঁয়াজ সব কিছুকে দিয়ে ভালো করে পেস্টটা রেডি করতে হবে। ব্যাস, পটল সর্ষে চিংড়ি বাটা একদম রেডি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, পটলটা কিন্তু কাঁচা ছিল, তাই তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে সব কিছু ফোড়ন দিয়ে ওই বাটাটাকে ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না পটলগুলোর থেকে জল ছেড়ে একদম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে ভালো মতো করে কষাতে হবে। আর উপর থেকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, নুন, মিষ্টি, ঝাল সব কিছু। রান্না করতে করতেই কালার চেঞ্জ হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে রান্না একদম কমপ্লিট। রান্নার শেষে দিয়ে দিতে হবে ওপর থেকে কিছুটা কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ কুচি। গরম গরম ভাতে খাওয়ার জন্য পটল চিংড়ি বাটা একদম রেডি। আমি অন্য আরেক রকমভাবেও পটল চিংড়ি বাটা করি, আর সেটাও খেতে ভীষণ সুন্দর হয়। সেটা না হয় অন্য কোনো একদিন ভিডিও করে দেখাবো। সামনে গরম ভাত আর এরকম রেসিপি থাকলে বেশিক্ষণ আর ভিডিও বানানো যাবে না। অনেকগুলো চিংড়ি মাছ ছিল, তাই অল্প কয়েকটা দিয়ে চিংড়ির মালাইকারি বানিয়ে নিয়েছিলাম। কিন্তু সত্যি বলছি, গরম ভাতে পটল সর্ষে চিংড়ি বাটা থাকলে আর কিচ্ছু লাগবে না। চলো সবাইকে টাটা, আর তোমরাও এই রেসিপিটা ঝটপট বানিয়ে নাও আর আমাকে অবশ্যই জানিও।